ব্যবহার না করা পুরনো একটি শার্ট দিয়ে খুব প্রয়োজনীয় একটি জিনিস বানিয়ে দেখাবো তোমাদেরকে। তার আগে বলি নমস্কার বন্ধু, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের ঘরে পুরনো এমন অনেক শার্ট থাকে যেগুলোকে ফেলে দিতে মায়া লাগে, অথচ ব্যবহার করা হয় না। তো সেটা দিয়ে চলো না ফেলে দিয়ে নতুন একটা জিনিস বানিয়ে নেওয়া যাক। আমিও ফোনে ভিডিও দেখে এটা বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এইভাবে আমি একটা শার্ট নিয়েছি, খুব টেকসই একটা শার্ট যেটা সহজে ছিঁড়বে না, সেটা নিয়েছি। তবে তোমরা এমন শার্ট ব্যবহার করবে সেটা যাতে একটু বড় হয়, বড় না হলে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ আমি যে জিনিসটা বানাতে যাচ্ছি সেটা একটু বড় শার্ট হলে তবেই ভালো হবে। তো দেখো, ফার্স্ট আমি এর বোতামগুলোকে সব আটকে নেব। আর একটু টেকসই শার্ট নেবে যেটা অনেক দিন টিকবে, কারণ পরবর্তী সময়েও যাতে অনেক দিন থাকে, সেই জন্য একটা কষ্ট করে কোনো জিনিস বানাবো, সেটা যদি বেশি দিন না থাকে তাহলে কি ভালো লাগে বলো? সেই কারণে একটা টেকসই শার্ট তোমরা নিয়ে নেবে। আমি এখানে বোতামগুলো সব লাগিয়ে নিয়েছি, আর নিয়ে শার্টটাকে একটু টান টান করে বিছানার উপরে ফেলে নিয়ে তারপরে দেখো বন্ধুরা, আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখো। আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই শার্টটা হাতের নিচ থেকে কাটতে হবে সমান করে। যার কাটার জন্য আমি এইভাবে টান টান করে নিয়েছি। এটা একটু স্কেল দিয়ে দাগ দিয়েও নিতে পারো, না হলে হাত বরাবর একটু সোজা করে কাটলেই হবে। আর আমি এটা একটু স্কেল দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য সোজাভাবে দাগ মতো টেনে নিচ্ছিলাম, কাঁচির সাহায্যে একটু বর্ডার পড়ে যাচ্ছিলো, তো সেইভাবে আমি দাগটা টেনে নিয়েছি। তারপরে ঠিক এই সমান করে এদিক থেকে ওদিক এই শার্টটাকে কাটতে হবে। দেখো, আমি শার্টটাকে কেটে নিয়ে চলে এসেছি। তারপর যেটা করণীয়, দুটো মুখ কিন্তু সমান করে সেলাই করতে হবে। আর যাদের ঘরে মেশিন আছে তাদের তো খুবই সুবিধা, চট করে হয়ে যাবে। আমি হাতে সেলাই করেছি, আমার ঘরে মেশিন নেই, সেই কারণে এই দুটো দিক কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। আর উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে। দেখো, আমি এইভাবে সেলাই করে নিয়েছি, উল্টিয়ে সেলাই করে নিয়েছি যাতে বোতামটাও উপরের সাইডে থাকে। এইভাবে আমি এটাকে ভালো করে সেলাই করে নিয়েছি। আর নিচের দিকটা একটু ডিজাইন হওয়ার জন্য আমি নিচেরটা সমান করে কাটিনি, একইভাবে রেখে দিয়েছি। তারপরে দেখো, এখানে একটা বালিশ নিয়ে নিয়েছি। আমাদের প্রতিদিনের ব্যবহারের বালিশ ছাড়াও ঘরে অনেক বালিশ তোলা থাকে, যেগুলোর কভার ম্যাচিং না হলেও হয়। দেখো, সচরাচর বাড়িতে লোকজন এলে বের করে দিতে হয়। তো যদি সেই বালিশের কভারগুলো আমরা এইভাবে বানিয়ে নিতে পারি, তাহলে টাকাও খরচ হবে না, উপরন্তু অনেক টেকসইও হয়ে যাবে, আর দেখতেও সুন্দর হয়ে যাবে। তারপর দেখো, বালিশটা এই জামার বোতামটা খুলে আমি বালিশটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ওই জন্যই বলেছিলাম একটু বড় দেখে নিতে শার্টটা, কারণ এই যে বড় বালিশগুলো রাখতে গেলে একটু বড় শার্টের প্রয়োজন হয়। তো সেই কারণে দেখো, সুন্দর করে আমি বালিশটা এর ভিতরে এইভাবে দিয়ে আর বোতামগুলোকে আটকে দেবো। বন্ধুরা দেখো, কত সুন্দর হলো না এই জিনিসটা? এটা আমার পরে থাকা শার্টটা পরেও রইলো না, উপরন্তু ভালো একটা কাজে লেগে গেল। কত সুন্দর দেখতে লাগছে দেখো, এইভাবে বোতামগুলো আটকে নিয়ে। তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো হবে, আর অনেকটা পয়সা বেঁচে যাবে। তারপর বন্ধুরা, আমার এই আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা যদি কারোর ভালো লেগে থাকে, আর একটা লাইক করে পাশে থেকো। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।